Please help us. We don't want to leave our country. बांग्लादेश में जो कुछ भी हुआ है আপনার নামাজে পাহারা হয় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পর এবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের বসবাসরত ভারতীয় আমেরিকানরা। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ট্রাম্প প্রশাসনের প্রতি এই আহ্বান জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দেয়া এক বিবৃতি ভারতীয় আমেরিকানদের উদ্বুদ্ধ করেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি থেকেই অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্রের বসবাসরত ভারতীয় আমেরিকানরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবি তুলেছেন। তাছাড়া ট্রাম্প প্রশাসনে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া তুলসি গ্যাবার্ড, যিনি বরাবরই বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে সোচ্চার ছিলেন। 2021 সালের দুর্গাপুজোয় বাংলাদেশে সহিংসতা দেখা যায়। এই সহিংসতার নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছিলেন এই আমেরিকান, যা সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে। বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে। ভারতীয় আমেরিকান নেতা ডক্টর ভারত বারাই জানিয়েছেন, তারা ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের উপর ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ করবেন। Government of India with Bangladesh that if they keep on harassing, then India should put some sanctions against them. ট্রাম্প বাংলাদেশি হিন্দুদের নিপীড়ন বিষয়ে বিবৃতি দেওয়াতে ডক্টর ভারত ট্রাম্পকে সাহসী বলে উল্লেখ করেন। He has at least made a very bold statement about the persecution of Bangladeshi Hindus. তবে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনে বড় কোনো উদ্যোগ দেখা যাবে না। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।